যখন বাংলার আপামর জনগণ এই শাসক দলকে ভোট দিয়ে তৃণমূল দলকে ভোট দিয়ে শাসক করলো, তারপরে এমন ভাবে ছিল, হঠাৎ করে এমন ঘোমটা দিল, দেওয়ার পরে কি করলেন বলেন তো? চারিদিকটা আরম্ভ হয়ে গেল। মমতা ব্যানার্জির নামটা মমতাজ বেগম হয়ে গেছে, মনে আছে কি? চারিদিকে একটা মমতাজ বেগম। তখনই ওই আমার সঙ্গে যে বসে থাকে পাশে শ্যামল, সে আস্তে আস্তে সরে যাচ্ছে, কারণ ওটা নাকি মোল্লাদের দল টিএমসি। এইরকম ভাবে আমাদেরকে ডিভাইড করতে থাকলো। একটা পশ্চিম বাংলার মধ্যে একটা অরাজিত সরকার স্থাপন করতে যাচ্ছিল, তখনই আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল তৈরি হলো। তারপরে ভাই ক্ষমতা আসার পরে বিরোধী শূন্য করবে বলে এমন মার মেরেছে। বিরোধী তখন ছিল আমাদের আইএসএফ দল ছিল না, এত মার মেরেছে সিপিএম কে, মারের চোটে বিজেপি চলে গেছে, গিয়ে দুজনকে সমান সমান করে নিল। তখন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভাবলো যে আমরা একটা নতুন একটা দল করতে হবে, যেটা আবার আমাদের দুটো ধর্মকে এক জায়গায় আনতে পারবে। আমরা যেরকম ভাবে বসবাস করি হিন্দু মুসলমান, সেটাকে সেই সম্প্রীতিকে বজায় রাখতে গেলে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল খুলতে হবে। তা ভাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল তৈরি করেছি কি জন্য? এই আমরা যে বাইনারি পলিটিক্স করছো সেটাকে আমরা বন্ধ করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল তৈরি করা হয়েছিল। তারপরে ভাই একটা জিনিস মাথায় রাখবেন, যার গার্জেন হারা হয় সে কিন্তু ভালো করে জানে তার গার্জেন হারার কষ্টটা কেমন। আমরা যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছত্রছায়ায় যখন আমরা চলতে শুরু করলাম, হঠাৎ করে পুরো রাজ্য কমিটিকে জেলের গ্যারেজ করে দিল। কি করেছে চেয়েছিল? যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলটাকে ব্যান করে দেওয়ার জন্য। তো সেই সব জ্বালা ভাই বুকের মধ্যে রয়েছে। আমরা এই লোকসভাতে কিন্তু বুঝে দিতে হবে, তাই তো? এই লোকসভাতে বুঝে দিতে হবে তো, কারণ এই শাসক দলকে যেন তেন প্রকারে এই রাজ্য থেকে বিচার করতে হবে। সেই লড়াইয়ে নামুন, কারণ বৃষ্টি আসছে, ছোট ভাই যেন আসছে, একটু ছোট করতে বলছে। তো আমাদের অনেক বক্তা আছে, আমাদের অ্যাডভোকেট সাহেব আছে, আমাদের মোগরাহাটের অবজারভার রয়েছে, সবাই বক্তব্য রাখবে। তো যাই হোক, আমরা একটু ধীর ধরে বসুন, বৃষ্টি নামছে, তারপরও লড়াই আমাদের অনেক কঠিন, সেই জন্য একটু স্যাটিসফাই করতে হবে। সবাই একটু থাকুন, আমাদের ছোট ভাই আসছে ওষুধ দেওয়ার জন্য, অবশ্যই ওষুধ দেবে। তো যাই হোক, আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। হ্যালো, পড়ছে গরম ঝরছে ঘাম, পড়ছে গরম ঝরছে ঘাম, ছুটছে দিদি আসছে ঘাম। মা বোনেরা বলছে তাই, আইএসএফ আসছে তাই, গ্রামগঞ্জে বলছে তাই, আইএসএফ আসছে তাই, শহরনগর বলছে তাই, আইএসএফ আসছে তাই। 1 জুন 1 তারিখে মা বোনেরা আপনাদের হাত ধরে অনুরোধ করছি, আমাদের ভারতের একমাত্র বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকীর মুখ চেয়ে আমাদের মনোনীত প্রার্থী অজয় কুমার দাসকে খাম চিহ্নে ভোট দিয়ে দিল্লি যাবার সুযোগ করে দেবেন। প্রয়োজনে আপনাদের পায়ে জড়িয়ে ধরবো। এই চোরদের বাংলা থেকে দূর হটাও। সামনে পঞ্চায়েত ভোটে কত লুটপাট করেছে, মা বোনেরা শান্তিভাবে ঘুমতে পারে না। তাই বলছি, সামনে 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে সকাল সকাল ভাইজানের মনোনীত প্রার্থীকে দিল্লি যাওয়ার সুযোগ করে দেবেন। ধন্যবাদ অবতার ভাই। আমাদের সবার কাজ শুরু হবে এখন। আপনাদের সামনে বক্তৃতা পর্ব শুরু হবে। আমাদের দেবেন 1 মিনিট। আমাদের মধ্যে আরেকজন আমাদের এক সদস্য উপস্থিত হয়েছেন, গৌরী হালদার। যে সমস্ত ভাইরা স্টেজে আছে, আমরা বুঝতে পারছি আমাদের স্টেজটা সংক্ষিপ্ত, তাই আমরা স্টেজটা একটু ফাঁকা করি। আমরা প্রত্যেকে একটু স্টেজটা ফাঁকা করি। যে সমস্ত ভাইরা আমরা স্টেজে দাঁড়িয়ে আছি, হ্যাঁ হ্যালো, এখন বক্তৃতা পর্ব শুরু হবে।
আমি অনুরোধ করছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য তথা মন্দির বাজার বিধানসভার সভাপতি মহিদুল ইসলাম মিদ্দে মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। বুকে আমাদের অনেক জ্বালা, তাই তো? হ্যাঁ, বুকে আমাদের অনেক জ্বালা। সেই জন্য এত ওয়েদার খারাপের সত্ত্বেও মানুষের মনে যে আবেগ, হাজার হাজার মানুষ এখানে হাজির হয়েছে। আমাদের অবতার ভাই বুকে জ্বালাটা বের করছে, হয়তো নিয়মের। আমাদের একটা মিছিল রাস্তার বাম দিক থেকে আসছে। যারা রাস্তার উপরে আছো তোমরা একটু সরে যাও। যারা রাস্তার বাম দিকে আছো রাস্তা থেকে একটু সরে যাও। আমাদের যে মিছিলটা আসছে ভাই, একটু ওনাদেরকে আসার রাস্তা করে দাও যাতে আমাদের মঞ্চের সামনে আসতে পারে। এখন গৌরী হালদারকে ব্যাচ পুরো বন্ধ করবেন রুকাইয়া খাতুন। আইএসএফ জিন্দাবাদ, 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 আইএসএফ 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 জিন্দাবাদ, আইএসএফ 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 জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ 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 জিন্দাবাদ। আমাদের সভ্যবৃন্দদের বলবো মিছিলটাকে মাঠের মধ্যে প্রবেশ করিয়ে নাও। এখন গৌরী হালদারকে ব্যাচ পুরো বন্ধ করবেন। মুজাহিদ ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। গৌরী এটা পড়ে দাও, আলিয়ালি পড়ে দাও।